ইয়াকুব পয়গম্বরের সন্তান ইউসুফ তার বাবাকে বলতেছে, হে বাবা, আমি রাতের বেলায় স্বপ্ন দেখলাম আকাশের 11টা তারকা, আকাশের চাঁদ আর সূর্য আমাকে সাজদা করছে। কয়টা তারকা? 11টা তারকা, চাঁদ আর সূর্য আমারে সাজদা করে। স্বপ্ন ভালো না খারাপ? আরো জোরে বলেন। ভালো। কিন্তু সবাই স্বপ্নের ব্যাখ্যা বুঝে না, সবাই স্বপ্নের ব্যাখ্যা করতে পারে না, সব স্বপ্ন একরকম হয় না। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক লোক গেছে, হুজুর একজন লোক স্বপ্ন দেখেছে। বলে কি স্বপ্ন? বলে সে কুরআনুল কারীমের উপর পেশাব করছে। নামটা কি বলো? নাম বলতে চায় না। বলে বলো। বলে নাম বলতে চায় না। বলে নাম বলো। নাম বলেছে। কোথায় বাড়ি? তাকে আমার সামনে আনো। হুজুর তাকে আনা যাবে না। বলে কেন? বলে যে স্বপ্ন দেখছে সে তো আমি নিজেই। হুজুর লাঠি দ্বারা আঘাত করে আর কয়, বেটা তুমি স্বপ্ন দেখছো কুরআনুল কারীমের উপর পেশাব করছো, কখন দেখছো? বলে শেষ রাত্রে ফজরের নামাজের কিছু পূর্বে, তাহাজ্জুদের সময়। বলে তোর কপাল বড় ভালো, তোর ঔরসে একটা কোরআনের হাফেজ জন্ম নিবে। এরে নবীর উম্মতের দল, ইউসুফ পয়গম্বরেরা ভাই 12 জন। এদের ভেতরে ইউসুফকে বেশি ভালোবাসে বাবা। সব ভাইদের কাছে পছন্দ হয় না, সব ভাইদের কাছে এটা ভালো লাগে না। এই জন্য একজন আর একজনের কানে গিয়া বলে, ভাই আমার বাবা কেন এমনটা করে? ইউসুফকে কেন এত ভালোবাসে? কথা বলেন। যদি আমাদের সমাজে একজন সন্তানের একটু বেশি ভালোবাসে বড় সন্তানকে, ছোটগুলো সব বলে বড় ভাইকেই আব্বা বেশি ভালোবাসে। আর একজন কয় ভালোবাসবে না, আব্বারে ইনকাম করে খাওয়াইছে বড়জন, তুমি কি খাওয়াইছো? কথা কয় না। এদিকে আছে কাহিনী। ছোটটারে ভালোবাসে, ছোটটারে ভালোবাসবে না। ছোটটা এমবিবিএস ডাক্তার আর তুমি হলে এমনিবিএস ডাক্তার। ছোটটা বাপের খেদমত করে, রসগোল্লা কিনে খাওয়ায়, মালটা আপেল কিনে খাওয়ায়, তুমি কি কচুটা করো যে তোমারে ভালোবাসবে? বাস্তব তো এটাই নাকি? বাবার খোঁজ খবর নেবে ছোটটা আর ভালোবাসবে তোমারে, তোমারে বেশি মোহাব্বত করবে, তোমারে বেশি ভালোবাসবে। তুমি বাড়ি না থাকলে তোমার বউ কোনোদিন খানা রান্না করে তোমার বাবার সামনে দেয় না, তোমার মায়ের সামনে দেয় না। অথচ তোমার শ্বশুর শাশুড়ি আসলে, শ্বশুর বাড়ির লোকজন আসলে গরুর গোশত রান্না করে, তার ঘেরান বাবার নাকে লাগে, মায়ের নাকে লাগে। পোলাও ভাত রান্না করে, ঘেরানি শুধু পায়, কোনোদিন খাবার পায় না। তোর বউরে ভালোবাসবে কোন যুক্তিতে? কথা বলো ঠিক কিনা? কোন জন্য ভালোবাসবে? কি কারণে ভালোবাসবে বলো? ভালোবাসার তো একটা কারণ থাকতে হবে। তো ওরা সবগুলো যায় আলোচনা করে, ইউসুফরে এত ভালোবাসে কেন? আমাদের ভালো না বাসে ইউসুফরে ভালোবাসে কেন? আমাদের ভালোবাসতে পারে না? আমরা সংখ্যায় কত লোক, সংখ্যা গরিষ্ঠ আমরা সবাই, আর ইউসুফ একা আব্বা ইউসুফরে বেশি ভালোবাসে। সে কথাই রব্বুল আলামিন বলতেছেন, إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين। ইউসুফ পয়গম্বরের ভাইরা বলতেছে, আব্বা শুধু ইউসুফরেই ভালোবাসে, ইউসুফরেই মোহাব্বত করে, আর আমরা যে এত বড় লোক, এত মানুষ, আমাদের আব্বা ভালোবাসে না। নিশ্চয় আব্বা ভুলের ভেতরে আছে, ভ্রান্তির ভেতরে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আব্বা কিসে আছে? ভ্রান্তির ভেতরে আছে, ভুলের ভেতরে আছে। সঠিকটা কি? সঠিক ছিল হলো আমাদেরকে ভালোবাসবে,
আমাদেরকে মোহব্বত করবে। কাদের ভালোবাসবে? কথা বলে না, আমাদেরকে ভালোবাসবে। এটাই হলো উচিত ছিল, এটাই প্রয়োজন ছিল। কিন্তু আব্বা তা না করে ইউসুফ একা তারে বেশি ভালোবাসে। কিন্তু বাপ কি ঠিক করছে না ভালো করছে? আসলে এরা বাবার মোহাব্বত ভালোবাসা চায় না, বাবা আরেকজনকে ভালোবাসে, চায় তার থেকে বাবার মোহাব্বতটারে ছিন্ন করতে। কিন্তু এদের এখন কি কথা, কি উপরে উপরে কথা কি যে আব্বা আমাদের কেন ভালোবাসে না, ইউসুফকে কেন ভালোবাসে, কিন্তু ভেতরে ভেতরে এদের চাহিদা কি বাবার থেকে ইউসুফকে আলাদা করা। কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষের উপরে একটা থাকে, কয় না উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। উপরে খুব ভালো কথা বলে কিন্তু ভেতরে ভেতরে কি আসলে ভালো না, ভিতরে কি ঝামেলা। কিন্তু আমরা আমাদের বাবা মা যাদের আছে তাদেরকে আমরা ভালোবাসবো এইভাবে নাকি সত্য সত্যিই ভালোবাসবো? আল্লাহ তাআলা ভালোবাসার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। সাইনবোর্ডে কি হবে, সাইনবোর্ডে কি হবে যদি ভেতরে কিছু না থাকে? সাইনবোর্ডে কি হবে, সাইনবোর্ডে কি হবে, সাইনবোর্ডে কি হবে? উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, এমনটি যদি হয়, বুড়ি গঙ্গার সেই নোংরা পানি ছাড়া আর তো সে কিছু নয়। উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, এমনটি যদি হয়, বুড়ি গঙ্গার সেই নোংরা পানি ছাড়া আর তো সে কিছু নয়। উপরে ফিটফাট ঠিকঠাক হয় লাভ আর বলো কত, উপরে ফিটফাট ঠিকঠাক হয় লাভ আর বলো কত? সিরাতার চেহারা হয় যদি লেজওয়ালা ওই বানরের মতো। সাইনবোর্ডে কি হবে, সাইনবোর্ডে কি হবে যদি ভেতরে কিছু না থাকে? সাইনবোর্ডে কি হবে? গুণহীন সুন্দরী সারাটি জীবন ভরে বাড়াই শুধু জ্বালা, ভালো অনেক ভালো জাতের মেয়েটি যদিও হয় কালা। গুণহীন সুন্দরী সারাটি জীবন ভরে বাড়াই শুধু জ্বালা, ভালো অনেক ভালো জাতের মেয়েটি যদিও হয় কালা। সুন্দর নামের ওই গেলেস দেখে কেউ খেয়েও না ধোকা, সুন্দর নামের ওই গেলেস দেখে কেউ খেয়েও না ধোকা। চকচক করিলেই সিটি গোল্ড কখনো শোনা হয় কি রে বোকা? কথা বলেন ঠিক কিনা? সাইনবোর্ডে কি হবে, সাইনবোর্ডে কি হবে যদি ভেতরে কিছু না থাকে? সাইনবোর্ডে কি হবে? দাড়ি মুচকামিয়ে প্যান্টকোট পরিলে ভদ্রতারে কয় না, পাগড়ি জুব্বা পরিলেই তো আর দরবেশ সে তো হয় না। দাড়ি মুচকামিয়ে প্যান্টকোট পরিলে ভদ্রতারে কয় না, পাগড়ি জুব্বা পরিলেই তো আর দরবেশ সে তো হয় না। নরম সুরে কেউ বললে কথা সহজ সরল নয়, নরম সুরে কেউ বললে কথা সহজ সরল নয়। এমন মানুষের ভেতরটা দেখো জিলাফির মতো পেঁচ হয়। কথা বলে না। নরম সুরে কেউ বললে কথা সহজ সরল নয়, এমন মানুষের ভেতরটা দেখো জিলাফির মতো পেঁচ হয়। সাইনবোর্ডে কি হবে, সাইনবোর্ডে কি হবে যদি ভেতরে কিছু না থাকে? সাইনবোর্ডে কি হবে, সাইনবোর্ডে কি হবে? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা আসলে মুখে যেটা বলতেছে আসলে বিষয়টা কিন্তু এমন না। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ পয়গম্বরের ভাইরা বলতেছেন, শোনো, এত কানাকানি করে কোনো লাভ নাই। যদি তোমাদের ভালো না লাগে, পছন্দ যদি না হয়, উকতুলু ইউসুফা আও ইতরাহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবীকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন।
শোনো, তাহলে একটা কাজ করা যায়। বলে কি? বলে ইউসুফকে তোমরা মেরে ফেলো, হত্যা করে ফেলো, আর না হয় ইউসুফকে জমিনের ভেতরে ফেলে দাও, কোনো কূপের মধ্যে ফেলে দাও। তাহলে তোমরা একটা সময় বাবার কাছে দামি মানুষ বলে বিবেচিত হবে, ভালোবাসা মোহাব্বতের মানুষ বলে বিবেচিত হবে। এরে নবীর উম্মত, ইউসুফের এক ভাই ডাক দিয়ে বলেন, না না না, ইউসুফকে তোমরা হত্যা করিও না, ইউসুফকে মেরে ফেলিও না। ইউসুফকে যদি বাবার থেকে দূরে সরাইতে চাও তাহলে অন্ধকূপের মধ্যে ফেলে দাও, নির্জনে থাকবে, ওখানে ইউসুফ থাকবে, এখান থেকে হয়তোবা তাকে কেউ উঠিয়ে নিয়ে যাবে। তাহলে তোমাদের মনের ইচ্ছা, তোমাদের মনের কামনা, তোমাদের মনের বাসনাও পূর্ণ হবে, আবার ইউসুফ জানে বেঁচে যাবে। قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين। যদি করতে চাও তোমরা এটা করো, ইউসুফকে কূপের মধ্যে ফেলে দাও, ইউসুফও বেঁচে যাবে, তোমাদের মনের চাহিদাটাও পূর্ণ হবে। এবার ইউসুফকে বাবার কাছ থেকে কেমনে নিবে? কিভাবে ইউসুফকে বাবার সামনে থেকে নিয়ে যাবে? নিয়ে যাওয়ার তো একটা রাস্তা বের করা দরকার। রাস্তাটা কেমনে বের করা যায়? সব ভাইয়েরা মিলে বাবাকে নসিহত করা শুরু করলো, বাবাকে বলা শুরু করলো, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। এ বাবা, আপনার কি হয়েছে? ইউসুফকে কেন আমাদের সাথে মিশতে দেন না? আমরা তো ইউসুফের হিতাকাঙ্ক্ষী ব্যক্তি, আমরা তো ইউসুফের মুহাব্বতের মানুষ, কেন ইউসুফকে আমাদের থেকে আপনি দূরে রাখেন? বাবা, ইউসুফকে কেন আমাদের সাথে মিশতে দেন না? বাবাকে বয়ান করতেছেন, কথা বলেন, বাবাকে কি করতেছে? বয়ান করতেছেন। বাবাকে ডাক দিয়ে বলে, বাবা আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা' ওয়া ইয়াল'আব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইউসুফ পয়গম্বরের বাবাকে ওরা 11-10 ভাই মিলিয়া বুঝায়, বাবা আমাদের সাথে ইউসুফকে পাঠিয়ে দিবেন, আগামীকাল আমাদের সাথে পাঠাবেন, ইউসুফ আমাদের সাথে লাফালাফি করবে, আমাদের সাথে দৌড়াদৌড়ি করবে, আমাদের সাথে খেলাধুলা করবে, আর ইউসুফকে সংরক্ষণ করার জন্য তো আমরা আছি, আপনার ভয় কিসের? জোরে বলেন ঠিক কি না? কিন্তু ইউসুফের বাবা কয়, আমার তো মনে বড় ভয় হয়, কারণ মোরগের যদি শিয়ালে ডাকে, খোপের ভেতর থেকে বের হ, ঘরের ভেতর থেকে বের হ, তাহলে কিন্তু মালিকের ভয় লাগে কি লাগে না? আমরা কিতাবের ভিতরে এক ঘটনা পড়ছি, একদিন একেবারে ভোরবেলায় শিয়াল গেছে এক জায়গায়, দেখে গাছের দোডাল, দোডাল বলে না, দুইটা ডাল পাশাপাশি হইলে, দোডালার মাঝখানে মোরগ একটা দাঁড়ায় রয়েছে, কুকুক কুক করতেছে, শিয়ালে জায়গা হুক্কা হুক। এখানে কেন বন্ধু? আসো একসাথে জামাতে নামাজ পড়ি। কিসে নামাজ পড়ি? জামাতে নামাজ পড়ি। এখন মোরগ কয়, জামাতে নামাজ পড়তে গেলে তো 3 জন হলে ভালো হয়। ওই পাশে দেখো ইমাম সাহেব ঘুমাচ্ছে, ডাক দাও যায়। ওই পাশে গেছে, যায় শিয়াল আইজো দৌড়, খাইলো দৌড়, মাঠের ভিতর তো পিছনে তাকাতাকি না, দৌড় এক পাশ দিয়ে, এই কিরে জামাতে নামাজ পড়বি না? আমার অজু ছুটে গেছে, অজু করে আসি নতুন করে, কারণ ওই পাশে ঘুমাচ্ছে তো সে হলো কুকুর, ডক সাহেব, অজু ছুটে গেছে ইমামরে দেখে। ইউসুফ পয়গম্বরের ভাইয়েরাও আব্বা, আমরা নসিহত, আমরা তার জন্য হেফাজতকারী, আমাদের সাথে পাঠায়া দেন। কিন্তু ওদের আসলে মনে মনে কি এইটা, নাকি মনে মনে আরেকটা? মনে মনে আরেকটা। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? এরে নবীর উম্মতের দল, ইউসুফ পয়গম্বরের ভাইরা ডেকে বলে, আব্বা ইউসুফকে আমরা দেখে শুনে রাখবো, আমাদের সাথে পাঠিয়ে দিবেন। কিন্তু আমি যে কথা বললাম, ইউসুফ পয়গম্বরের বাবাও ওই কথা বলতেছেন। ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিব
ওয়া আনতুম আনহু গাফিলুন। ইউসুফ পয়গম্বরের ভাইদেরকে বাবা বলতেছেন, হ্যাঁ আমি বড় ভয় পাই, আমি বড় চিন্তিত যে তোমরা খেলাধুলায় মত্ত হয়ে থাকবে আর ইউসুফকে বাগে খেয়ে ফেলবে, তোমরা ইউসুফকে ছেড়ে দিবে, তোমরা ইউসুফকে ছেড়ে যাবে আর ইউসুফকে বাগে খেয়ে ফেলবে, ইউসুফ সম্পর্কে তোমরা উদাসীন হবে, বাগে খেয়ে ফেলবে। এই ব্যাপারে আমি বড় ভয় পাই যে তোমরা তার থেকে গাফেল হয়ে গেলে আর তাকে জঙ্গলের বাঘ এসে খেয়ে ফেললো, এই ব্যাপারে বড় ভয় পাই। কিন্তু তারা বলে কি, ক্বালু লা ইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল লাখাসিরুন। বলে আব্বা কেমনে বাঘে খাবে, আমরা এত মানুষ থাকতে, আর এত মানুষ থাকার পরেও যদি বাঘে খেয়ে ফেলে তাহলে তো আমাদের দল সংখ্যা থেকে একজন কমে গেল, আমরাই তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কিন্তু মনে মনে ছিল পরে যদি বাঘেও খায় ফেলে ভালো, আমরা বাবা তোমার কাছে ভালো হতে চাই। এরে নবীর উম্মত, ইউসুফ পয়গম্বরের বাবার কাছ থেকে ইউসুফ পয়গম্বরকে নিয়া বুঝাইয়া শুনাইয়া বাবার কাছ থেকে নিয়ে যায়, বাবার কাছ থেকে নিয়া ইউসুফ পয়গম্বরকে মারপিট করে। কিন্তু ইউসুফ পয়গম্বর একটা কথাই বলে, ভাই আমার কি অপরাধ, আমি কি অন্যায় করেছি তোমাদের সাথে বলো? আমি তো কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই, তোমাদের প্লেটের ভাত তো আমি কেড়ে খেয়ে ফেলি নাই, তোমাদের পাকা ধানের উপরে তো আমি মই দেই নাই, তোমরা আমাকে কেন মারো, কি জন্য মারো? ইউসুফ পয়গম্বরকে সকলে একত্রিত হইয়া ইউসুফ পয়গম্বরকে কূপের মধ্যে ফেলে দিল। ইউসুফ পয়গম্বর কূপের মধ্যে পড়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন ফেরেশতাকে ডেকে বলে, জিবরাইল তাড়াতাড়ি যা, আবার ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেয়, ইউসুফ যেন পানির ভেতর মিলিয়া না যায়, এ কূপের মধ্যে আমার ইউসুফকে ধরে ফেলো, ইউসুফ যেন পানির ভেতরে না যায়। রব্বুল আলামিন যখন ফেরেশতা জিবরাইল আমিনকে বলছে, জিবরাইল আমিন বলে, আমার 600 ডানার একটা ডানা দিয়ে যদি একটা বাড়ি দেই পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত চলে যায়, কিন্তু আমি সিদরাতুল মুনতাহা থেকে 600 ডানা মারিয়া আমি যখন কূপের মধ্যে চলে গেলাম, তখন তাকায় দেখি ইউসুফ কেবল নিচের দিকে আসতেছে, এখনো পর্যন্ত পৌঁছাই নাই। আমি আমার আল্লাহ তাআলার আদেশে ইউসুফকে হেফাজত করে নিলাম। ইউসুফ পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেন, ইউসুফ তোমার সাথে যে আচরণগুলো করলো, এমন একটা সময় হবে তারা তোমারে চিনবে না, তুমি তাদেরকে চিনতে পারবা, এমন একটা সময় হবে। সে সময়টা কবে? সেই সময়টা এখন না, সেই সময়টা পরে, সেই সময়টা কখন আসবে? এরে নবীর উম্মত, ইউসুফ পয়গম্বরকে কূপের মধ্যে ফেলে দিয়া রাতের বেলায় ওরা বাবার কাছে চলে গেছেন। সন্ধ্যাবেলায় সব কাজ শেষ করিয়া ওরা কান্না শুরু করছে বাবার কাছে গিয়া, ওয়াজা আবাহুম ইশাআন ইয়াবকুন। রাতের বেলায় ওরা কান্না করতে করতে বাবার কাছে চলে গেছেন। দেখবেন কিছু কিছু মহিলারা আছে খালি কান্নাকাটি করে, আসলে চোখে পানি নাই, মায়াও নাই, মোহাব্বত নাই, আছে না নাই? খালি কান্দে, চোখে এক ফোঁটা পানি নাই, খালি কান্দে। আরে গাছের কলা, আরে গরুর দুধ, মিয়া ভাইজানরা খাওয়াতে পারলাম না। সে সময় গরুর দুধও ছিল না, গাছে কলাও ছিল না। ওরে আমার মিয়া ভাই, দুধ কলা না খাইয়ে মইরে কেন গেলি রে আল্লাহ রে। আরে আমার মিয়া ভাই, মিয়া ভাই একটু দুধ খাওয়াতে পারলাম না, কলা খাওয়াতে পারলাম না, কথা কয় না, আছে না নাই? এই যে প্যান প্যানায় কান্দে, রাতের বেলায় চলে গেছে আব্বার কাছে যায়, বলতেছে আব্বা আব্বা। কি? ইউসুফরে বাগে খেয়ে ফেলছে। নাউজুবিল্লাহ, জোরে পড়েন।
যেখানে থাকো যেভাবে থাকো, যেখানে থাকো যেভাবে থাকো, মনে রেখো আমিও আছি তখনো বন্ধু, ভুলে যেও না কখনো। ইউসুফের বাবা এরকম করে সন্তানের বৃহ বেদনায় কাঁদেন আর বলেন, ইউসুফ আমি তোমার বাবা কিন্তু তোমার ভুলি নেই, আমি তোমার বাবা, তোমাকে কিন্তু স্মরণ রেখেছি, তোমাকে অতি যত্ন করে রেখেছিলাম। একই সাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে গেছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ একই প্রাণ। একই সাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে গেছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। আজ কত দূরে কেবা কোন শহরে, আজ কত দূরে কেবা কোন শহরে আমি আছি, আমি আছি কাছে যেন বন্ধু, ভুলে যেও না কখনো। স্বার্থের সুবাদে জীবিকার তাগিদে জানি না আজকে কোথায়, মনে পড়ে যখনই কাতর হয়ে যায়, কাতরে উঠি গো বিয়োগ ব্যথায়। স্মৃতিগুলো যত ছিল শত শত, স্মৃতিগুলো যত ছিল শত শত, ভুলিনি তুমিও ভুলো না কখনো বন্ধু, ভুলে যেও না কখনো। ইউসুফ পয়গম্বরের বাবা প্রতিনিয়ত কাঁদে ইউসুফের জন্য, কিন্তু ওরা কি আর কাঁদে? ওরা তো ইউসুফের জায়গা দখল করার জন্য ব্যস্ত হয়ে আছে। এ নবীর উম্মত, ইউসুফ পয়গম্বর 3 দিন 3 রাত পর্যন্ত ওখানে কান্নাকাটি করলেন। ইউসুফের বাবা জানে না ইউসুফ কই, ইউসুফ পয়গম্বরের বাবা জানে না ইউসুফ 3 দিন পর্যন্ত কূপের মধ্যে পড়ে আছে। শেষ পর্যন্ত বণিকের দল, ব্যবসায়ীরা ওই পথ দিয়ে যেতে যেতে পানির প্রয়োজন, পানি আনার জন্য ইউসুফ পয়গম্বরকে যে কূপের মধ্যে ফেলা হয়েছে, ওই কূপের মধ্যে একজনকে পাঠানো হলো পানি আনার জন্য। যখনই পানি আনার জন্য গেছে আর যাওয়ার সাথে সাথে যখন বালতি ফেলেছে, ইউসুফ পয়গম্বর সাথে সাথে ওই বালতিটা ধরে ফেলেছে। বালতি যখন ধরেছে টেনে উঠাইতে পারে না, কয়েকজনে মিলে টেনে উঠাইয়া বলে, ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম, এই শুনছো? বলে কি? বলে শুভ সংবাদ শোনো। কি? বলে দেখো সুন্দর একটা যুবক, সুন্দর একটা সন্তান। ইউসুফের ভাইয়েরা আশপাশ দিয়ে ঘোরাফেরা করত, ইউসুফ পয়গম্বরের ভাইয়েরা খেয়াল রাখতো এখানে কেউ আসে কিনা। যখন দেখছে কূপের ভেতর থেকে ইউসুফ উঠছে, ওরা সবাই এসে বলে, হা হা এটা আমাদের গোলাম, নাও নাও। বলে কত টাকা? বলে 20-25 টাকা দিয়ে ক্রয় করে নিয়ে যাও। আমাদের কথা শুনে না, আমাদের সাথে ভালো ব্যবহার করে না, এ গোলামের এই এলাকা
এলাকার কেউ কিনে নিয়ে যাক, এটা আমরা চাই না। ওরা নিয়ে গেছে ইউসুফ পয়গম্বরকে কিনিয়া নিয়ে গিয়েছে মিশর পর্যন্ত। কোথায় গেছে? আরো জোরে বলেন। মিশর পর্যন্ত চলে গিয়েছে। ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম ওয়া আসররুহু বিদাআতান আল্লাহু আলীমুম বিমা ইয়ামালুন। এ নবীর উম্মত, ওরা ইউসুফ পয়গম্বরকে অল্প মূল্যে বিক্রি করে দিয়েছে। ইউসুফ পয়গম্বরকে ক্রয় করে নিয়ে গিয়েছে কোথায় জানেন নাকি? ওয়াশারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা মা'দুদাত ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। ইউসুফ পয়গম্বরকে অল্প মূল্যে বিক্রি করে দিয়েছেন, আর ওখান থেকে নিয়ে ইউসুফ পয়গম্বরকে নিয়ে মিশরে গিয়া বিক্রি করেছে। অনেক টাকায় না, অল্প টাকায় বিক্রি করে দিয়েছে। আর ক্রয় করেছেন কে জানেন নাকি? অকালাল্লাযী ইশতারাহু মিন মিসর লিইমরাতিহি আকরিমি মাসওয়াহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিদাহু ওয়ালাদা ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি ওয়া লিনুআল্লিমাহু মিন তা'ওয়িলিল আহাদিস আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ইউসুফ পয়গম্বরকে ওই মিশরে নিয়ে গেছে। মিশরেও বেশি দামে বিক্রি হয় নাই, অল্প টাকায় বিক্রি হয়ে গেছে। কিনেছে কে? বলে মিশরের মন্ত্রী কিনে নিয়া ঘরের ভেতরে নিয়ে গেছে। এ বিবি, এই ছেলেটাকে বড় যত্ন করে লালন পালন করবা, এই ছেলেটাকে ছেলের মতো মনে করে লালন পালন করবা। এই ছেলেটাকে হয়তো সে আমাদের কোনো উপকার করবে। আসা আইয়ানফা'না, আমাদের উপকার করবে। আও নাত্তাখিদাহু ওয়ালাদা, অথবা তার ছেলে বানায় নিব, পালক পুত্র বানায় নিব। এই ছেলেটারে কি করবা? এই ছেলেটারে খুব যত্নে লালন পালন করবা। আল্লাহ তাআলা বলেন, শুনে নাও, আল্লাহ তাআলা যেটা চান সেটা অতি কৌশলে আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলা যা চান, আল্লাহ তাআলা যা করতে চান অতি কৌশলে করেন। আল্লাহ তাআলার চাহিদা সবার উপরে প্রাধান্য পায়, সবার থেকে আগে আল্লাহ তাআলার চাহিদা আমার আল্লাহ পূর্ণ করেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এইভাবে আমি ইউসুফকে জমিনের ভেতরে জায়গা করে দিলাম। কোথায়? বলে ইউসুফকে এখন আমি মন্ত্রীর পালক পুত্র পর্যন্ত বানায় দিলাম। ইউসুফ পয়গম্বর ছিল আগে নবীর সন্তান, পরে হলো কি গোলাম হয়ে গেল, এখন মন্ত্রীর পালক পুত্র। আল্লাহ তাআলা বলেন, এইভাবে আমি যা চাই এইভাবেই করি। আমি রব্বুল আলামিন ইউসুফকে জমিনের ভেতরে একটা বড় জায়গার মধ্যে বসায় দিলাম। এরে নবীর উম্মতের দল, ইউসুফ পয়গম্বর যখন একটু জুলাইখা প্রতিনিয়ত 3 বেলা খানা খাওয়াবার জন্য চেষ্টা করে, আদর সুহাগ দেয়, মায়া মমতা দেয়। ইউসুফ যেন বাড়ির কথা ভুলিয়া যায়, বাড়ির কথা যেন ইউসুফের মনে না থাকে। এই জন্য জুলাইখা সব সময় ইউসুফকে আদর যত্ন দিয়া রাখে। আদর যত্ন করতে 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 কিশোর ইউসুফ এখন যুবক হয়ে গেল, যৌবনে পদার্পণ করলো। বলেন, যৌবন বয়সে ছেলেদের চেহারা ভালো হয় না খারাপ? এখন ইউসুফ পয়গম্বরের চেহারা কি ভালো না খারাপ? এমনিই তো ভালো, সব নবীদের চেহারাই ভালো, কিন্তু দেখতে ইউসুফ পয়গম্বরের চেহারা সব নবীদের চেয়ে ভালো। কিন্তু আমাদের নবীর মতো না, না, আমাদের নবীর মতো না। এরে নবীর উম্মত, ইউসুফ পয়গম্বর সুন্দর, কিন্তু আমাদের নবীর মতো না। ইউসুফ পয়গম্বর সুন্দর, নবী আমাদের নবীর মতো না।
আমাদের নবী মসজিদে নববীর ভেতরে বসা, সাহাবী রাস্তা দিয়ে হাঁটে আর চিৎকার করে করে বলে কিয়ামত কায়েম হয়ে যাবে খুব শীঘ্রই। বলে কেন? বলে তাকায় দেখো আসমানে চাঁদ নাই, চাঁদ খুলে জমিনে পড়ে গেছে। কই তাকায় দেখ আসমানে চাঁদ আছে। কই ভিতরে তাহলে কি দেখলাম? তাকায় দেখে মায়ার নবীর চেহারা চাঁদের চেয়ে উজ্জ্বল হয়ে আছে। একবার চাঁদে তাকায়, একবার নবীর চেহারার দিকে তাকায়, শেষ পর্যন্ত সাহাবী বলে আসমানের চাঁদের চাইতে মসজিদে নববীর চাঁদটাকেই বড় সুন্দর দেখা যায়। ওদিকে ইউসুফ পয়গম্বরের বাবাকে ভাইরা কোনোভাবেই বুঝাতে চায় পারে না, কোনোভাবেই বুঝাতে পারে না। কারণ যেভাবেই বুঝাতে চাই বাবা বুঝে না, বাবার কান্না বন্ধ হয় না, বাবার কান্না শেষ হয় না। ইউসুফ তো ভালোই আছে। হে নবীর উম্মত, ইউসুফের ভাইয়েরা কত জ্ঞানী। অল্প একটু বলে সামনের দিকে যেতে চাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? ও ভাইয়েরা আমার, কুরআনুল কারীম থেকে বলছি, একটু শুনবার জন্য চেষ্টা করেন। ইউসুফ পয়গম্বরের ভাইয়েরা এতটা জ্ঞানী, ওরা রাস্তা দিয়ে চলতেছে, রাস্তা দিয়ে চলে, আর এক ভাই ডেকে বলে এই কি শুনছো নাকি? কই কি? আমরা যে পথ দিয়ে হাইটে যাচ্ছি, এই পথ দিয়ে একটু আগে একটা গাভী হেঁটে গেছে। কি হেঁটে গেছে? একটা গাভী হেঁটে গেছে। আরেকজন কয় সত্য কথা বলছিস ভাই, এই যে গাভীটা হেঁটে গেছে না, এর কিন্তু চোখ একটা কানা। চোখ কি? একটা কানা। আরেকজন কয় তুইও ঠিক বলছিস, এই গাভীটা মনে হয় 7-8 মাসের গর্ভবতী। পেছনের থেকে একজন কয় ঠিকই বলছো তোমরা তিনজনে, আমার এরকম 1 চোখ কানা 7-8 মাসের গর্ভবতী একটা গাভী হারাইছে, তোরাই চুরি করছিস সেই গাভী। তোরা কি করছিস? সেই গাভী চুরি করছিস। ইউসুফ নবীর ভাইয়েরা বলে না না না, আমার বাবা নবী, আমার দাদা নবী, আমার দাদার বাবা, আমার পরদাদা নবী, আমরা নবীর বংশধর, আমরা চোর নই। তাহলে এত কিছু কেমনে টের পাইলে? তাইলে গাভী না যায় বলদও তো যেতে পারত। এখন চলে গেছে বাচ্চার কাছে নিয়ে। বাচ্চা গাই তুই চুরি করছিস? তোরা? না না, আমরা নবীর বংশধর, আমরা চুরি করতে পারি না। বিচার পরে হবে, আগে ওদের নাস্তা দাও। নাস্তা দিছে রুটি। 10 ভাই খায় আর গল্প করে। কয় শুনছো? কয় কি? যেই মহিলা না রুটি বানাচ্ছে, এর মনে হয় মাসিকের সমস্যা হচ্ছে। কি সমস্যা? মাসিকের সমস্যা। এখন খোঁজ নিয়ে দেখছে সত্যই মহিলার মাসিক চলতেছে, ঋতুস্রাব চলতেছে। বাচ্চা তো অবাক হয়ে গেছে। খানা খায়, বাচ্চা কয় দেখি তোরা কোন পর্যন্ত যাস। এখন খায় আর এক ভাই আর এক ভাই ডাকে, কয় ভাই শুনছো? কয় কি? এই যে বাচ্চা না আমাদের আদর করে খাইতে দিছে, এই বাচ্চার জন্মে মনে হয় ভেজাল আছে। বাচ্চার জন্মে কি আছে? ভেজাল আছে। আর বাচ্চা কয় তোরা আমারও ছাড়লি না শেষ পর্যন্ত, গরু নিয়ে মন্তব্য করতে করতে আমারও ছাড়লি না। এইবার খানা দানা শেষ হয়ে গেছে। কয় তোমাদের চুরির বিচার পরে হবে, আগে বলো যে তোমরা এই যে মহিলা রুটি বানাচ্ছে, এর যে মাসিক চলতেছে বুঝলে কেমনে? কয় স্যার, প্রত্যেকটা বাচ্চার যে জন্মে ভেজাল আছে এটা বুঝলে কেমনে? কয় বাচ্চা, সব নবীদের সুন্নাত হলো মেহমানের সাথে খানা খাওয়া, আর যারা জারজ সন্তান তারা কোনোদিন মেহমানের সাথে খানা খায় না, খানা দিয়ে দূরে বসে থাকে। নিশ্চয় আপনার জন্মের ভিতরে ভেজাল আছে, এই জন্য আমরা অনুমান করে কইছি। এইটাও তোমাদের অনুমান ঠিক আছে, কারণ আমিও জানি যে আমার জন্মের ভিতরে ভেজাল আছে, মানুষ কয়। এখন কয় তাহলে চোরের কাহিনী, গরুর কথা বলো। কয় বাচ্চা, আমরা হাঁটতেছি রাস্তা দিয়া, আমরা অনুমান করে বলছি। কয় কে বলদ গরু তো যেতে পারতো? কয় না, বলদ গরু বলদামি করে। কেমনে? ঘাসের গুঁড়া গোড়া, ঘাস গোবর যা থাকুক সব খেয়ে ফেলে একবারে, মাটি চুটি সহ। আর বলদ, মহিলা গরু হলো শৌখিন, তাই না? মহিলারা শৌখিন, কোনো কাজ করতে চায় না। আর রাস্তাঘাটে বেরোলে ছেলেরে কয় তুমি নাও ব্যাগ, তুমি নাও। 19-8 ফিট করে হাঁটবে, তারপরে কত সময় হিল ভেঙে খিল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তো মহিলা গরু হলো শৌখিন, বাচ্চা নামদার, ওলো খালি আগা খেয়ে চলে যায়। ঠিক আছে তো বুঝলাম, মহিলা গরু আগা খাইছে, তা বুঝলে কেমনে? 1 চোখ কানা। কয় বাচ্চা, রাস্তা দিয়ে চলতেছে, 2 পাশে ঘাস রয়েছে, এক পাশে তা খাইয়ে গেছে কায়দা মতো, আর এক পাশে তো দেখিয়ে নেই, তার মানে চোখ নাই একটা। তাও ঠিক আছে বুঝলাম। এই যে 7-8 মাসের গর্ভবতী, এইটা বুঝলে কেমনে? এইটা বুঝলাম কেমনে?
চারটা পা দিয়ে হাঁটছে, পেছনেরটা একটু মাটিতে বেশি বেশি গেথে গেথে গেছে, ডেবে ডেবে গেছে বেশি। তো বুঝতে পারলাম গর্ভবতী না হইলে এইরকম পা পেছনে এতটা মাটিতে পুঁতে যেতে পারে না। এই জন্য আন্দাজ করছে 7-8 মাসের গর্ভবতী। বাদশাহ ওদের বিচার না করে আরো পুরস্কার দিয়ে পাঠাইছে, কয় তোদের প্রত্যেকটা অনুমানই ঠিক, প্রত্যেকটা আন্দাজই ঠিক, তোদের মেধা এত, তোদের বিচক্ষণতা এত, এই বিচক্ষণ মানুষগুলা ছুরি দিয়ে কাইটে ফাইটে নিয়ে যেতে পারতো জামা, কিন্তু আল্লাহ তাআলা তখন বলায় দিয়েছেন কারণ খুনিরা দুনিয়ার জমিনে খুনি বলে বিবেচিত হবে, এটা বোঝাবার জন্য। ঠিক কিনা বলে? ইউসুফ পয়গম্বর তো টকবকে যুবক, সুন্দর চেহারা, এখন 15-16 বছর বয়স, 17 বছর বয়স, দাড়ি হয়ও নাই, এইরকম অবস্থা। জুলাইখা তেল মালিশ করে ইউসুফের পায় আর ইউসুফে খানা খাওয়ায় দেয়, কিন্তু মনে মনে কয় এইরকম একটা যুবক যদি পাইতাম কি নাদুস নুদুস, কতই না ভালো হইতো, কত না কি হইতো, ভালো হইতো। ইউসুফ পয়গম্বর নাদুস নুদুস শরীর দেখিয়া জুলাইখা সহ্য করতে পারে না। ইউসুফ পয়গম্বরে আদর করে, যতন করে। ওদিকে রব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরের ভেতরে জ্ঞান গরিমা ঢুকানো শুরু করছে, কারণ ইউসুফ হবে আগামীর ভবিষ্যৎ নেতা হবে, নবী হবে। ইউসুফ পয়গম্বরকে আদর যত্ন করে 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 জুলাইখা একদিন নিয়ে চলে গেছেন ইউসুফকে একেবারে 7 তলার উপরে। ইউসুফকে নিয়ে মূর্তিগুলার মাথা ঢেকে দেয়, দরজা আটকায় দেয়, জামা কাপড় খুলিয়া উলঙ্গ হইয়া ইউসুফকে ধরতে যায়। ইউসুফ বলে সাবধান জুলাইখা, তুমি আমাকে জড়িয়ে ধরবা না। ইউসুফ বলে ডেকে বলে জুলাইখা তুমি আমাকে জড়িয়ে ধরবা না, আমি অন্যায় করতে চাই না। বলে দেখো প্রভু গোলার মাথার ভেতরে কাপড় দিয়ে দিয়েছি, এরা দেখে না, এরা দেখে না, এরা দেখে না। বলে না জুলাইখা, তোমার প্রভু না দেখতে পারে, কিন্তু আমার প্রভু যিনি, তিনি সব জায়গায় দেখেন, তিনি মুখ ঢাকলেও দেখেন, না ঢাকলেও দেখেন। আমার প্রভু এমন একজন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার প্রভু একজন, ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, আমার প্রভু একজন যিনি সব জায়গায় দেখেন, সব কিছুই দেখেন, সব জায়গায় বিরাজমান। আমার প্রভুর থেকে পালাবার কোনো সুযোগ নাই, যেদিকেই ঘুরবো সেদিকেই আমার প্রভু। আমার প্রভু কত কাছে জানো না, আমার প্রভু আমার ঘাড়ের শাহরগের চেয়ে আরো কাছে। আমার প্রভুকে ধোঁকা দেওয়া যায় না, আমার প্রভুকে ধোঁকা দেওয়া যায় না। ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়া ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন, ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। ইউসুফ পয়গম্বর বলে না না না, আমি তোমার সাথে অন্যায় কাজ করতে পারবো না, সীমা লঙ্ঘন করতে পারবো না, কারণ সীমা লঙ্ঘনকারীকে আমার রব পছন্দ করে না। ডাক দিয়ে বলে ইউসুফ কেমনে যাইবা বলো, কেমনে তুমি এখান থেকে ভেগে যাবা, দরজাগুলো তালা মারা। ডাক দিয়ে বলে জুলাইখা, তোমার কাজ তুমি তালা মেরেছো, আর আমার কাজ আমি দৌড়াবো, খুলে দেওয়ার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ যদি চায় দরজাগুলো খুলে দিবে। ইউসুফ পয়গম্বর জুলাইখার থেকে বাঁচার জন্য দৌড়াইয়া সামনের দিকে চলে যায়, আর জুলাইখাও পেছনে পেছনে চলে গেল। আমার শিকারী চলে যায়, আমার কামনা বাসনা পূর্ণ হলো না, আমার কামনা বাসনা পূর্ণ হলো না। আমার শিকারী চলে যায়, শিকারীকে ধরার জন্য জোরে থাবা মেরেছে। ইউসুফ পয়গম্বরের জামা পর্যন্ত ছিঁড়ে জুলাইখার হাতের ভেতরে থেকে গেছে। জুলাইখা আর ইউসুফ দুজনে যখন একেবারে সিঁড়ির নিচে চলে গেল,
তাকাইয়া দেখে সামনে আজিজে মিশর, সামনে দাঁড়ানো জুলাইখা ডাক নিয়ে বলে, দেখছো? বলে কি? বলে এতদিন যাকে তুমি দুধ কলা দিয়ে পুষেছো সে যে কাল সাপ বুঝতে পারো নাই। বলে কেন? বলে তোমার ইজ্জত, তোমার বিবির ইজ্জত নষ্ট করতে চেয়েছিল এই ইউসুফ। ইউসুফ ডাক দিয়ে কয়, না না, আমি জুলাইখার ইজ্জত নষ্ট করতে চাই না, সে আমাকে দিয়ে আকাম করাতে চেয়েছিল, আমি রাজি হই নাই, অন্যায় করেছে সে। আর এখন আমি কেন এই অবস্থার সম্মুখীন হব? আমি কেন আজ এই বদনামের ভাগীদার কেন হব? ইউসুফ পয়গম্বরের ব্যাপারে আমার রব বলেন, ইউসুফ পয়গম্বরকে আমি রব যদি হেফাজত না করতাম, ইউসুফকে যদি কুদরতি ভাবে না বাঁচাইতাম, জুলাইখা যেমন ইউসুফের প্রতি আসক্ত হয়ে গিয়েছিল, ইউসুফ জুলাইখার প্রতি আসক্ত হয়ে যাইত। আমি রব ইউসুফকে বাঁচাইছিলাম, কারণ ইউসুফ ছিল আমার একনিষ্ঠ বান্দা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার।